আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আমাকে অনেকে এসএমএস দিতেছেন মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে যে আমি সৌদি আরব কীভাবে গেছি ওমান থেকে। তো আপনি মাস্কেট থেকে সৌদি আরব যাইতে কীভাবে কী করতে হয়, উমরা করার উদ্দেশ্যে যদি যান তাহলে উমরা ভিসা কীভাবে পাইবেন, আমার এই ব্লগটা দেখার পরে আপনি বুঝবেন। ইভেন আমরা এখন ওমানের বর্ডারে আছি, আর বর্ডারে ভিডিও করা নিষেধ, সেজন্য আমরা বর্ডারে ভিডিও করতেছি না। আমরা গাড়ি দিয়ে যাইতেছি, প্রায় 38 ঘন্টার মতো লাগছে আমাদের যাইতে, কিন্তু আমরা অলরেডি সৌদি আরবে পৌঁছে গেছি। আমরা ওমানের ইব্রি ফরে যে বর্ডার, সেখান থেকেই আসছি। আমরা এখন সৌদিতে আছি, গোসল করার জন্য মেকাতে আসছি। মেকাত থেকে সিধা উত্তম রূপে গোসল করার পরে আসবেন কাবাতে, কাবা তাওয়াফ করবেন। আপনাদের সাথে অবশ্যই মুআল্লিম থাকবে, যিনি আপনাদেরকে শিক্ষা দেবেন কিভাবে কি করতে হয়, নয়তো বা ইউটিউবে ভিডিও দেখে নেবেন, শিখে নেবেন। 7 তাওয়াফ শেষ করে 2 রাকাত নামাজ পড়বেন। প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস। তারপরে দাঁড়িয়ে জমজমের পানি পান করে সাফা মারওয়ার দিকে রওনা। সাফা মারওয়াতে দোয়া কবুল হয়। সাফা মারওয়াতে বেশি বেশি দোয়া করবেন, আর সবুজ লাইট আসলে পুরুষটা একটু জোরে দৌড়াবেন। আর এই যে ড্রাইভ করতেছে আমার বড় ভাই, ওনার সাথে আমার দেখা হয়েছে। আমার ভাইয়া উমরার গাড়ি চালায়, সেজন্য ওনার সাথেও দেখা হয়ে গেল। কাবার গিলাফ ধরে যত সম্ভব দোয়া করবেন। কাবার গিলাফ ধরে দোয়া করলেই কবুল হয়। আমার বন্ধুর সাথে প্রায় 8 বছর পরে মক্কা চত্বরে দেখা। সে শুনছে আমি আসছি, সেও আমার সাথে উমরা করার জন্য চলে আসছে। মুকাররমা আমাদের বাসা থেকে অল্প কারিব, একদম অল্প কতটুকু রাস্তা যাইলে সেখানে এই আমাদের হোটেল। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। আমরা হয়তো যেভাবে দেখতেছি এভাবে আসলে হয়তো তখন ছিল না, তখন এরকম গাড়ি ঘোড়া ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটে হেঁটে কষ্ট করে দিনের দাওয়াত দিতেন। এইরকম এরিয়াগুলোতে এসে এসে মানুষদেরকে দিনের দাওয়াত দিতেন। আল্লাহ, যারা এখন উমরা করে না, আল্লাহ তাদেরকে উমরা করার তৌফিক দান করিয়ে দাও। আল্লাহ, যারা উমরা করছে, আল্লাহ তাদেরকে আরো বেশি বেশি করে উমরা করার তৌফিক দান করিয়ে দাও। এখানে 12 থেকে 13 জন সাহাবার কবর রয়েছেন। এই সেই কূপ, যে কূপে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার থুতু মোবারক ফালানোর কারণে নোনা পানি থেকে এখন মিষ্টি পানির কূপে পরিণত হয়েছে। আমরা হোটেল থেকে সরাসরি এই কূপ দেখার জন্য এসেছি এখানে। এখন আমরা মক্কার দিকে রওনা হতেছি। উমরা করার মূল বিষয় হলো 4টা। প্রথমত মিকাত থেকে উত্তম রূপে গোসল করা, তারপরে তাওয়াফ করা, তারপরে সাফা মারওয়া সাই করা, তারপরে মাথা মুন্ডন করা। আমরা এখন এমন এক জায়গা আছি, এখানে এই পাহাড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন 3 রাত লুকায়িত ছিলেন। কাফেরদের হানা থেকে বাঁচতে এখানে আশ্রয় নিয়েছেন। এই পাহাড়ের নাম জাবালে সুর। আমরা এখন দেখতে গিয়েছি আরাফাতের ময়দান, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ ভাষণ দিয়েছিলেন। এখানে হাজিরা যখন আসতো আরাফাতের ময়দানে, অনেক গরমের কারণে অনেক হাজি মৃত্যুবরণ করতো। তখন আমাদের বাংলাদেশের জিয়াউর রহমান সিদ্ধান্ত নেন যে এখানে আরাফাতের ময়দানে নিম গাছ রোপণ করবেন। সেখান থেকেই নিম গাছ রোপণ করা হয়েছিল। এখন পর্যন্ত অসংখ্য নিম গাছের ছায়াতলে হাজিরা আশ্রয় নিতে পারেন। আমাদের আজকের সফর শেষ, তো আমরা আবারও তাওয়াফ করার উদ্দেশ্যে মক্কার দিকে রওনা হব ইনশাআল্লাহ।
শেষ ভাষণ দিয়েছেন। আপনারা কাবা শরীফের আশেপাশে একটু দেখেন, খুবই সুন্দর। লক্ষ লক্ষ মানুষ, তকরিবান 5 লক্ষ মানুষ হয়েছিল আমরা যেদিন আমরা করছি। ইভেন আলহামদুলিল্লাহ আমার বড় ভাই, ছোট ভাই, ইভেন আমি একই দিন আমরা করার সৌভাগ্য হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লক্ষ কোটি শুকরিয়া। অসংখ্য দোয়া দুরূদ শিখে আসবেন, শিখে রাখবেন। আমরা করতে অসংখ্য তাওয়াফের সময় অসংখ্য দোয়া কালাম পড়বেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করার মালিক ইনশাআল্লাহ। আর এই টাওয়ারটার নাম ক্লক টাওয়ার। যদি কখনো কেউ হারিয়ে যায় তাহলে এখানের হাম্মাম নাম্বার দিয়ে আপনি তাকে শনাক্ত করতে পারবেন, বা তাকে ফোন করে বলবেন যে আমি 3 নাম্বার হাম্মামের সামনে আছি, 4 নাম্বার হাম্মামের সামনে আছি, আপনারা চলে আসেন সেখানে, এরকম বলবেন। এই যে কাবা শরীফ, তাকালেই গুনাহ মাফ, তাকালেই সওয়াব। আল্লাহ সবাইকে নিশ্চয়কে দেখার তৌফিক দান করুক। আজকে আমাদের মক্কা সফর শেষ। মক্কা ছেড়ে যাইতে খুবই কষ্ট হচ্ছে, সবাই কান্নাকাটি করতেছে। ইনশাআল্লাহ আমরা মদিনার দিকে আজকে রওনা হব। 11 দিনের সফরের 5 দিন মক্কায়, 3 দিন মদিনায়, 2 দিন। এখন কুবা মসজিদে, ইসলামের প্রথম মসজিদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে 11 দিন ছিলেন। এটা মদিনার থেকে একটু দূরে অবস্থিত। আমার ভিতরে সবচেয়ে প্রথম মসজিদ আল কুবা। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি শনিবারে 2 রাকাত নফল নামাজ পড়ার জন্য পায়ে হেঁটে বাসা থেকে বের হইতেন। এখানে 2 রাকাত নফল নামাজ পড়লে একটা কবুল হজের, উমরা হজের সওয়াব পাওয়া যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মসজিদ, ইসলামের প্রথম মসজিদ দেখার তৌফিক করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লক্ষ কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ। যারা উমরা করতে আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উমরা কবুল করুক। আল্লাহ যারা এখন উমরা করে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উমরা করার তৌফিক করে দেন। আমিন। আমরা আছি এখন উহুদ পাহাড়ে। উহুদ পাহাড়ের ঘটনা কারোরই অজানা নয়। এই মসজিদকে কিবলাতাইন মসজিদ বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেছেন, তখন আমাদের কিবলা ছিল মসজিদে আকসা। তারপরে জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছেন যে কিবলা 2 রাকাত, বাকি 2 রাকাত পড়তো কাবা শরীফের দিকে ফিরে। তখন থেকে আমাদের কিবলা কাবা শরীফ। এই সেই মসজিদ। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবীজির রওজায় সালাম দেওয়ার পর আমরা যাব এখন জান্নাতুল বাকিতে, বাকিউল গারা, আমরা যেটাকে জান্নাতুল বাকি নামে চিনি। তো সেখানে যাওয়ার পর অসংখ্য হাজার হাজার সাহাবীর কবর দেখতে পেয়েছি। সেখানে আমরা সালাম পেশ করছি। দুনিয়া জান্নাত প্রাপ্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক প্রিয় সাহাবীরা এখানে শুয়ে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে জান্নাতের টিকিট দুনিয়াতে থাকতে দিয়ে দিয়েছেন, ওনাদের মতো এত বড় বড় সাহাবীরা এখানে শুয়ে আছেন জান্নাতুল বাকিতে। আমার রুমমেট বলল যে তার আর আমার একটা স্মৃতিস্বরূপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার সাথে একটা ভিডিও করবে, সেজন্য সে মোবাইলটা নিয়ে ভিডিও করতেছে। আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজাতে যাওয়ার পরে এই গজলটা গাওয়ার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কখনো কবুল করে তখন এই গজলটা গাইব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন, সেজন্যই আমি গজলটা গাইতেছিলাম। 25 রমজান ছিল আমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে লাইফের সেরা গিফট। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঘর ইভেন তার
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা নিজ চোখে দেখার তৌফিক করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লক্ষ কোটি সেজদায় অবনত হই। আমরা এখানে 3 ভাই একত্রিত হয়েছি মদিনাতে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একসাথে 3 ভাইকে মদিনাতে নামাজ পড়ার তৌফিক দান করছে। আলহামদুলিল্লাহ। মসজিদে নববীর ভিতরের দৃশ্যটাও আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করে রাখলাম। আমি আছি এখন রিয়াদুল জান্নাতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এটা দুনিয়ার বুকে এক টুকরো জান্নাত। তো এখানে ঢোকার জন্য আপনি নুসুক নামে একটা অ্যাপস আছে, সেখানে অ্যাপ্লিকেশন করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পরে আপনি যদি সিট পান খালি থাকে ওই সময়ের ভিতরে, তাহলে আপনি ঢুকতে পারবেন। এই যে খাবারগুলো দিছে, এগুলো ইফতারের জন্য দিছে। আমি কিন্তু রমজান মাসে গিয়েছি। পেছনে আমার রুমমেট ভিডিও করতেছে। তারা আমার অসংখ্য ভিডিও ক্লিপ দেয় নাই আমাকে, সেজন্য আপনাদেরকে অসংখ্য ভিডিও ক্লিপ দেখাইতে পারি নাই। বলতে বলতে আমরা এখন আমাদের সময় হয়ে গেছে ওমানের দিকে চলে আসার। সো চলে আসতেছি, এটা আসার ভিডিও। আমরা অলরেডি আমাদের 11 দিনের সফর শেষ করে আলহামদুলিল্লাহ সহি সালামতে আমরা চলে আসতেছি। তো সবারই কান্নাকাটি, সবাই আপনজন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর বুকে আমাদের একজন আপনজন ছিলেন, তো ওনাকে রেখে চলে আসতেছি। সবার কান্নাকাটি, সবারই খুব খারাপ লাগতেছে, আমারও খুব খারাপ লাগতেছে। তবুও কিছু করার নেই, আমাদের 11 দিনের সফর ছিল, সফর শেষে চলে আসছি। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।